So let's start from here. Okay, আমরা লাস্ট টাইমে অ্যানমসের সোর্স আর সিঙ্ক করছিলাম, তাই না? তো ওখানে যেটা আমরা দেখছি যে সোর্স আর সিঙ্কের যে অপারেটিং রিজিয়নটা হচ্ছে স্যাচুরেশন। আমরা যেরকম এখানে ডিসি ভোল্ট দেই, এই ডিসি ভোল্টটা এমনভাবে দেওয়া হবে যাতে এটা স্যাচুরেশনে থাকে। স্যাচুরেশনে থাকলে তখন এটা অ্যানমসটা সিঙ্ক হিসেবে কাজ করবে, মানে এটার মধ্যে কারেন্ট লোড থেকে আসবে। এই যে এখানে দেখাইছিলাম, এই যে লোড থেকে এখানে কারেন্ট আসবে, অথবা সোর্স হিসেবে কাজ করবে, এখান থেকে কারেন্টটা লোডে যাবে। তো এখন আমরা কিছু কাজ করব কি, যে যেই অংশটা এটা স্যাচুরেশন থাকে না ওই অংশটা যাতে কম হয়, এটাকে বলবো ভি মিনিমাম। ভি মিনিমাম মানে ডিএস এর, এটা হচ্ছে ভিডিএস আসলে, অথবা ভি আউট, এটা ভি আউট অথবা ভিডিএস। তো এটার পরিমাণটা যাতে, রেঞ্জটা যাতে বড় হয় আমরা চেষ্টা করব। তো এই ভি আউটের রেঞ্জটা বড়, তার মানে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে একটা লম্বা রেঞ্জের জন্য, আউটপুট ভোল্টেজ একটা লম্বা রেঞ্জের জন্য কারেন্টের কোনো চেঞ্জ হবে না। তো এটা করার জন্য একটা উপায় হচ্ছে কি, এখানকার ভি মিনিমামটা যত কমানো যাবে তাহলে ভি আউট রেঞ্জটা বাড়তে থাকবে। আরেকটা পদ্ধতি হচ্ছে এদিকে যদি আমরা ভি আউটটা বাড়াই দিতে পারি। তো এটার জন্য কি করা যায়, ভি আউটের সাথে রিলেশন হচ্ছে আর আউটের, তার মানে কারেন্টটা তো কনস্ট্যান্ট, আর আউটটাকে যদি বাড়াই দেওয়া যায় তাহলে ভি আউটটা বেড়ে যাবে। তাহলে ভি আউটের রেঞ্জটা বেড়ানোর জন্য আমাদের কি করতে হবে, আর আউটের পরিমাণটা বাড়াইতে হবে। আর আর আউটের সাথে আবার কারেন্টের রিলেশন ভি আউট বাই আর আউট সমান আই। তো আর আউট বাড়লে কারেন্ট কমে যাওয়ার সম্ভাবনা আছে, এমনভাবে আমাদেরকে কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখতে হবে যে আর আউটটা বাড়লেও যাতে কারেন্টটা না বাড়ে। তো এই দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ভি মিনটাকে কমানো, আর একটা হচ্ছে আর আউটটাকে বাড়ানো। আর আর আউটটাকে বাড়াইলে কি হয়, আর আউটটা বাড়াইলে ভি আউটটা বাড়তেছে, ভি আউটটা বাড়লে গেইনটাও বেড়ে যাবে। গেইন হচ্ছে ভি আউট বাই ভি ইন। তো এটা সমান আমরা পরে দেখবো যে গেইন সমান হচ্ছে জিএম আর আউট। এটা আমরা এখনো বের করে দেখিনি, আমরা পরবর্তীতে বের করে দেখবো। এই জন্য আর আউট বাড়লে গেইন বেড়ে যায়, তো আমাদের রেঞ্জও বাড়বে, আমাদের গেইনও বেরোবে। তো এই জন্য কি করা যায়, একটা তিনটা উপায় আমরা আলোচনা করবো। একটা হচ্ছে এডিং রেজিস্ট্যান্স আর উইথ দ্য সিঙ্ক সার্কিট। এই সিঙ্ক সার্কিটটা ছিল, সার্কিটের নিচে একটা রেজিস্ট্যান্স আর এড করে দেওয়া। আর একটা হচ্ছে ক্যাসকেডিং করা। এই যে এটা ছিল সিঙ্ক সার্কিটটা, এটা সিঙ্ক সার্কিটটা, সিঙ্ক সার্কিটের সাথে এটাকে ক্যাসকেড করে দেওয়া হলো, মানে এটা আসলে অ্যাক্টিভ রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করা যায়। তারপরে আরেকটা এডিটে মনে হয়, এডিটে এডিটে কিন্তু এটা করতে গিয়ে দেখা যায় যে ভি মিনটা বেড়ে যায়। এই জন্য ভি মিনটা কমানোর জন্য তখন করা হবে স্টেজিং, যে এটা ছিল, তো এটার থেকে এটাতে হওয়ার কথা। তো দেখা যায় যে যেহেতু ভি মিনটা বেড়ে যায়, ভি মিনটাকে কমানোর জন্য মাঝখানে একটা স্টেজ করা হয়, স্টেজ করে এটাকে কম্পেনসেট করা হয়। তো আজকে আমরা এই তিনটে আগে আলোচনা করি, সময় থাকলে পরবর্তীতে যাব মিরর সার্কিট সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমাদের কি বলে এটা, স্মল সিগন্যাল মডেলিং তো মনে আছে? জি স্যার।
তো এখানে ই করা হচ্ছে, এটা তো ডিসি ভোল্ট, তো ডিসি ভোল্টটা সরাসরি গ্রাউন্ডে চলে যাবে, এখানে কোনো সিগন্যাল নাই। আর এখানকার সোর্সটা মাঝখানে একটা আর রেজিস্ট্যান্স আছে, এই যে সোর্সের মাঝখানে একটা আর রেজিস্ট্যান্স আছে। আর এটার জন্য হবে ডি এর সাথে হবে একটা জিএম, এটা যেহেতু M2 ট্রানজিস্টর, এই জন্য জিএম M2 VGS2, আর জিএম VGS2 VBS2, আর RDS2 ট্রানজিস্টরটার RDS2, আর এটা হবে ভি আউট। এটা হচ্ছে আমাদের স্মল সিগন্যাল মডেলটা। তো এখানে VGS2টা আসলে এই ভোল্টেজের সমান, VS2 এর সমান, কিন্তু উল্টা নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, আর এটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ। এই জন্য VGS2টাকে আমরা নেবো VS2, মানে এখানকার সোর্স ভোল্টেজ, মানে আর এর এগেন্স্ট অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটার উল্টাটা। আর VBS2টাও ঠিক ওইরকম ভাবে VS2, কারণ এখান থেকে এটা গ্রাউন্ডে আসছে, গ্রাউন্ড থেকে এস পর্যন্ত যে ভোল্টেজটা, এটা হচ্ছে বি থেকে এস এর ভোল্টেজ, বি থেকে এস এর ভোল্টেজটা হচ্ছে আসলে এই আর এর অ্যাক্রসের ভোল্টেজ। এখন এই আই আউটটা হচ্ছে, আই আউটের তিনটা অংশ, একটা হচ্ছে এই কারেন্ট, এই কারেন্ট, আর এই কারেন্ট। এই জন্য এটা হচ্ছে IR প্লাস GM2 VGS2 প্লাস GMVS2 VBS2, এই কারেন্ট প্লাস এই কারেন্ট প্লাস এটা IR। তো এখন এইগুলোর মান বসাই দিলে এখানে আসছে VS2, ও না, এটাই পাশে নিয়ে গেছে, IRটা দিকে নিয়ে আই আউট থেকে এটা মাইনাস করা হয়েছে। এখন VGS2 হচ্ছে মাইনাস VS2, VBS2 হচ্ছে মাইনাস VS2, তো VS2টা কমন নিয়ে গেলে দিকে এটা হবে আই আউট GMVS2 আর VS2 মানে কি, VS2 মানে হচ্ছে এখানে আই আউট যেটা আসছে তিন দিক দিয়ে এসে এখান দিয়ে আই আউট এখানে আসতেছে, তা আই আউটটাকে আর দিয়ে গুণ করলে VS2টা পাওয়া যাবে, এটা আসলো। তো আই আউটটা কমন নিলে আই আর এর ভ্যালু আসছে আই আউটের রেসপেক্টে, এটা আমাদের বের করতে হবে আর আউট। ভি আউট হচ্ছে এখানকার ভোল্টেজ প্লাস এখানকার ভোল্টেজ, এই দুইটা মিলে হচ্ছে ভি আউট। IR RDS2 প্লাস আই আউট আর, এখন IR এর মান এটা, তার সাথে RDS2 আই আউট আর, এখন আই আউটটা কমন নিলে এই পুরোটা আসে, ভি আউটকে আই আউট দিয়ে ভাগ করলে আর আউট হয়ে যাবে, তো আমাদের আর আউটটা হয়ে গেল। আর আউটের মান হচ্ছে কি আর প্লাস RDS2 প্লাস আর ইন্টু RDS2 GM2 1 প্লাস ইটা, এখানে এই GM2 আর GMBS2, এখান থেকে যদি GM2টা কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস GMBS বাই GM মানে হচ্ছে ইটা। তো এটার পরে মিনিমাইজ করে শেষ পর্যন্ত এটা আসছে। তার মানে আমার যে RDS আগেরটা ছিল কত, সিঙ্ক কারেন্টের আর আউট, গত ক্লাসে দেখাইছিলাম, এই যে এখানেও আসছে, সোর্সের বেলায়ও R0, সিঙ্কের বেলায়ও R0। R0 মানে হচ্ছে R0 মানে হচ্ছে GDS বা 1/GDS বা RDS। তো শুধুমাত্র ছিল R0, আর এখন এই R0টাকে কত দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, এখানে এইটা হচ্ছে RDS2, আর আউটটাকে আর ইন্টু GM2 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে ইনক্রিজ বাই GM2 আর, তাহলে আর আউটটা অনেক বেড়ে গেল, এত গুণ বেড়ে গেল। তো এখানে এই আরটা হচ্ছে আমরা এক্সট্রা অ্যাড করছি, এই আরটা আমরা এক্সট্রা অ্যাড করছি এখানে। আমরা এখানে আরটাকে কন্ট্রোল করে আমরা টোটাল আর আউট বাড়াইতে পারি। তো আমরা তো আগেই বলছি যে রেজিস্ট্যান্স
তৈরি করা আইসিতে কষ্ট, এই জন্য আমরা ওই আরটাকে, এই যে এক্সট্রা আর অ্যাড করছি, এই আরটা কি করবো কি একটা ট্রানজিস্টর দিয়ে চেঞ্জ করে দেব। তো এখানে ওইটাতে ছিল এখানে M2 আর এখানে আছে আর, তো এখানে আমরা করলাম কি M1 আর এখানে হচ্ছে M2, এই M2টা এডিশন, এর হচ্ছে সিঙ্কের সাথে এটা অ্যাড করলাম, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো এটার যদি স্মল সিগন্যাল মডেল করা হয় তাহলে G1, এটাও দিচ্ছি, এটাও দিচ্ছি, এটা হচ্ছে সাপ্লাইটা ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করতেছে। এই যে এইগুলা অ্যাক্টিভ রেজিস্ট্যান্স, এটা অ্যাক্টিভ রেজিস্ট্যান্স। তো এটার এই অংশটার স্মল সিগন্যাল মডেল হবে, এখানে হবে GM1, VGS1, RDS1, আর বডিটা হবে না, কারণ বডিটা হচ্ছে এখানে বডি যত এসও তত, এই জন্য বিএসটা হচ্ছে 0, এই জন্য বডিটা নাই। আর এখানে হচ্ছে বডিটাও থাকবে GM2, GMBS2 আর RDS2। আর এই G2টা এখানে গ্রাউন্ডে আসবে, G1টাও গ্রাউন্ডে আসবে, কারণ এটা ডিসি কারেন্ট, ডিসি সাপ্লাই। তো এখানে G1 আর S1 এটা শর্ট, আসলে এটা 0, তার মানে এই অংশটা থাকবে না। তার মানে এখানে শুধু রেজিস্ট্যান্স হবে, এটা এই ট্রানজিস্টরের যে আউটপুট রেজিস্ট্যান্স RDS1 শুধু এটা থাকবে, এটাও থাকবে না। তো সার্কিটটা অনেকটা আগেরটার মতো হয়ে যাবে, অনেকটা এটার মতো। এখানে একটা থাকবে, এখানে আর ছিল, আর ওখানে আছে RDS1। তো এইখানে VGS2 হচ্ছে, এই VGS2টা হচ্ছে -V1, -V1 মানে হচ্ছে এটা, এই আর এর এগেনস্টে যে ভোল্টেজটা এটা, কারণ এই S2, এই S2 এর ভোল্টেজটা হচ্ছে VGS2, এই S2, এই G এর সাথে S2 এর ভোল্টেজটা হচ্ছে এইখানকার রেজিস্ট্যান্সের ভোল্টেজটা, এটা হচ্ছে V1। এই যে এখানে যেরকম ছিল, এখানে আর এর জন্য আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা VS2, এই VS2 হচ্ছে VGS2। তোমরা শুনতে পাইতেছো আমার কথা? জি স্যার। আচ্ছা, তো VGS2টা হচ্ছে -V1, VGS1 তো 0 বলছি, কারণ এটাও গ্রাউন্ডে, এটাও গ্রাউন্ডে। VBS1টাও ইয়ে হয়ে যাবে, কারণ VBSটা পরস্পর শর্ট। তারপরে VBS2টা হচ্ছে -V1 এর মতো, এই যে এটা যেরকম হয়েছিল, VBS2টা হচ্ছে -V1 এর মতো, এখানকার -V1 এর মতো। তাহলে এখন আইআর বলতে এখানকার কারেন্ট সমান হবে টোটাল কারেন্টের সাথে এই দুইটা কারেন্ট মাইনাস করে দিতে হবে। আই আউট থেকে GM2 VGS মাইনাস GMBS2 VGS2, এই যে আইআর, এই কারেন্টটা হবে এই টোটাল কারেন্ট থেকে এই দুইটা কারেন্ট বাদ দিলে তাহলে আইআরটা পাওয়া যাবে। তারপর এখানে এটা হচ্ছে V1, 0-এর মতো দেখা যায়, আসলে এটা V1। যে এখানে VGS2 মানে হচ্ছে -V1, VBS2 হচ্ছে -V1, এই দুটো বসানো হয়েছে, এটা আসছে আইআর সমান এটা আসছে। আর V1টা কি, V1, এই যে V1টা হচ্ছে এখান দিয়ে আই আউটটা, তিনটা লাইন দিয়ে এসে এখান দিয়ে আই আউটটাই যাচ্ছে, এদিক দিয়ে আই আউট। তা আই আউটকে যদি এইটা দিয়ে গুণ করি তাহলে V1টা বের হয়ে যাবে। এখানে এখানে করা হয়েছে আইআর মানে হচ্ছে এই কারেন্টটা হবে কি, এখানে করছে কি এই ভি আউটটা, এই পুরা ভোল্টেজটা, এই ভোল্টেজটা থেকে এই ভোল্টেজটা বাদ দিলে তাহলে এটা হচ্ছে এটার অ্যাক্রসের ভোল্টেজ, এটার অ্যাক্রসের ভোল্টেজকে RDS2 দ্বারা ভাগ করলে আইআরটা বেরিয়ে আসবে। এই যে ভি আউট মাইনাস V1, এখানে ভি আউট পুরাটা হচ্ছে ভি আউট থেকে V1 বাদ দিলে তাহলে RDS2 এর অ্যাক্রসের ভোল্টেজটা হইলো, ওইটাকে RDS2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আইআর। তো ভি আউট মাইনাস V1 আর RDS2 উপরে নিয়ে এসছে GDS2 হলো। তাহলে আমরা কি বলতে পারি, এখানে আইআরটা
এই ভোল্টেজটা এখানে এই আইআর এর জায়গায় বসাই দিতে পারি। দুই পাশে দুইটা বসাই দিয়ে এখানে ভি আউট, আই আউট আর ভি ওয়ান এর রেসপেক্টে বের করে দিলাম। আর ভি ওয়ানটা বের করে যাচ্ছে কত, আই আউট মাইনাস জিএমবিএস টু। আসলে জিএমবিএস টুটা তো জিরো হয়ে যাবে, এটা থাকবে না। তাহলে হবে এটা হচ্ছে আরডিএস টু আই আউট, আরডিএস টু আই আউট। এই ভি ওয়ান ভোল্টেজটা হচ্ছে কি, এই আই আউটটা এদিক দিয়ে আসবে, এটা তো নাই, এটা বাদ যাবে। আই আউটটা পুরোটা এদিক দিয়ে যাবে। আই আউটকে আই আরডিএস টু দিয়ে গুণ করলে তাহলে ভি ওয়ান হবে। এই জন্য ভি ওয়ান সমান আরডিএস ওয়ানকে আই আউট দিয়ে গুণ করলে, আরডিএস টু বলতেছিলাম, ভুল বলতেছিলাম, আরডিএস ওয়ানকে আই আউট দিয়ে গুণ করলে ভি ওয়ান হবে। তাহলে এই ভি ওয়ানের মানটা এখানে বসাই দিলে এখানেও আমার আই আউট এসে পড়বে। তাহলে আমার রিলেশন হবে আই আউট আর ভি আউটের সাথে। তো এই ভি ওয়ানের মান বসানোর পরে আই আউট আর ভি আউটের সাথে রিলেশন, তখন আমরা ভি আউটকে আই আউট দিয়ে ভাগ করলে আর আউট পাওয়া যাবে। আর আউট সমান এটা। আর আউটকে পরে সিম্পলিফাই করে শেষ পর্যন্ত রেজাল্ট এরকম আছে, আরডিএস টু প্লাস আরডিএস ওয়ান, আরডিএস টু আরডিএস ওয়ান জিএম টু ওয়ান প্লাস ইটা টু। এখানে দুইটা ট্রানজিস্টরের আর আউট আর উপরের ট্রানজিস্টরের জিএম টু, এই দুইটা ট্রানজিস্টর আর আউট আর এই উপরের ট্রানজিস্টরের জিএম টু। এটা এখানেও তাই, এই যে এখানে আছে ওই যে দুইটা আর আর জিএম টু। তো এখানকারটা আর ওখানকারটা একই। তো তোমাদের যদি এমন আসছে যে পরীক্ষায় দুইটাই ডিরাইভ করতে বলা হয়েছে, তোমরা এই একটা ডিরাইভ করে এখান থেকে বলে দিতে পারবা যে ওটা এটা স্মল সিগন্যালটা একে, এই অনুযায়ী আমরা এটাকে এইভাবে লিখে ফেলতে পারি। দুইটা ডিরাইভ করার দরকার নেই যদি দুইটা একসাথে আসে। আর যদি আলাদা আসে, শুধু বলে যে ক্যাসকেডিং এটা করো, তাহলে ক্যাসকেডিং এ এইগুলো সব দেখাইতে হবে। তো এটাকে সিম্পলিফাই করলে পরে আসবে কি জিএম টু আরডিএস টু আরডিএস ওয়ান, জিএম টু আরডিএস টু আরডিএস ওয়ান। যে এখানেও তাই, যে জিএম টু আরডিএস টু, এটা হচ্ছে আর, ওখানে হচ্ছে আরডিএস ওয়ান, এখানে হচ্ছে আর, একই রকম। তাহলে এটাকে কত গুণ গুণ করতে হয়েছে, এটা দিয়ে গুণ করতে হয়েছে। তো এইখানে এইভাবে সাজায় লিখছে। এখানে আমাদের নিচেরটাকে আমরা ধরতেছিলাম যে সিঙ্ক, এটাকে বলতেছিলাম সিঙ্ক। তো এইটার আর আউটটা ছিল কি আরডিএস ওয়ান, আরডিএস ওয়ান। এখানে আরডিএস ওয়ানকে জিএম টু আরডিএস টু দিয়ে গুণ করা হয়েছে। এই জিএম টু আরডিএস টু এটাকে বলে যে কমন সোর্স ভোল্টেজ গেইন অফ ট্রানজিস্টর এম টু। তো আর আউটটা তাহলে কত গুণ বেড়ে গেল, এত গুণ বেড়ে গেল। তো ক্যাসকেডিং করলে আমরা যতগুলো আমরা ক্যাসকেড করবো, যতগুলো ট্রানজিস্টরের গেইন দিয়ে গুণ করে দিতে হবে, আর আউটটা তত গুণ বেড়ে যাবে। তো এই জন্য এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সিম্পল এক্সাম্পল, যে আমাদের যদি এরকম হয় তাহলে হচ্ছে আর আউট সমান আর জিরো, ক্যাসকেডিং যদি না থাকে। আর যদি ক্যাসকেডিং হয় তাহলে হচ্ছে জিএম টু আর জিরো টু আর জিরো ওয়ান, এটার আর জিরো ওয়ানকে জিএম টু আর জিরো টু দ্বারা গুণ করলে, এটা দ্বারা গুণ করলে তখন আমাদের আর আউট আসছে। আবার যদি এরকম হয় যে উপরে নিচে দুই দিই আছে, তো এই নিচেরটার জন্য আর আউট হচ্ছে আর জিরো ওয়ান, আর উপরেরটার থেকে এইখান থেকে যদি আউটপুট থেকে যদি দেখা হয় তাহলে আর আউট হবে এটার গেইন টাইমস এখানকার ট্রানজিস্টরের গুণ আর এই রেজিস্ট্যান্সের গুণ। এটার গেইন এম টু এর গেইন তাকে এম ওয়ান এর রেজিস্ট্যান্স দিয়ে গুণ। আর অনুরূপভাবে উপরেরটা এটা হচ্ছে পিমসের বেলা এটা হচ্ছে এম ফোর, এটা হচ্ছে শুধু আর জিরো ফোর, মানে আর ডিএস আর কি। আর এটার বেলা হবে আর ডিএস ফোর কে এই 3 নাম্বার ট্রানজিস্টরের গেইন দিয়ে গুণ করতে হবে। তো এরকম আমরা যত ক্যাসকেডিং করব তত আমাদের আর আউটটা বড় হইতে থাকবে, দুই দিকেই আর আউট বড় হইতে থাকবে। তো এইখানে আমরা দেখি যে এটা করার কারণে তো আর আউট যেহেতু বাড়ছে, এটা বোঝা যাচ্ছে যে আর আউট বাড়লে আমাদের ভি আউটও বাড়বে। ওই রিলেশন থেকে আমরা শুরুতেই আলোচনা করছিলাম যে আমাদের দুইটা জিনিস করতে হবে, এটা আর আউটটা বাড়াইতে হবে। তো আমরা তো আর আউটটা বাড়াইছি,
আর আউটটা বাড়ানো মানে ভি আউটটা রেঞ্জটা বেড়ে গেছে। এখন আমরা দেখি কি আমাদের ভি মিনটা যদি সেম থাকে তাহলে তো ভালো, আর ভি মিনটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাকে করতে হবে ভি মিনটাকে কমানোর চেষ্টা করতে হবে। এখন দেখি কি হয়েছে। আমরা যখন ক্যাসকেডিং করছি এরকম একটা করছি, করার ফলে আর আউট বেড়ে গেছে। এখন আমাদের ভিমিনের অবস্থানটা কোথায় দেখি, এটাতে ভিমিনটা বের করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আমরা ধরলাম যে এই ট্রানজিস্টর গুলা it just got into the saturation, যখন নাকি স্যাচুরেশনে যায় তখন কি হয়, ভিজিএস মাইনাস ভিটি সমান ভিডিএস হয়। আর ভিডিএস যদি এর চেয়ে বড় হয়ে যায় তাহলে তো স্যাচুরেশনে থাকবেই, কিন্তু ভিডিএস যদি মিনিমাম এতটুকু হয় তাইলেই এটা স্যাচুরেশনে চলে গেল। তো মিনিমাম আমরা তো ভি মিনিমামই বের করার চেষ্টা করছি, এই জন্য মিনিমামটা ধরে আমরা ক্যালকুলেশন করব। তা আমরা মনে করি ভি আউটটা বা ভিডিএসটা এই ভিজিএস মাইনাস ভিটি একদম মিনিমামটাকে আমরা ডেল্টা ভি ধরলাম, এটাকে ওভার রিড ভোল্টেজ বলা হয়। আমরা আগে এটাকে ভিও বলছি। তো ভি বা ডেল্টা ভি একই জিনিস। তাহলে এখানে ভিডিএস সমান হবে কি, জাস্ট স্যাচুরেশন আসলে হবে ডেল্টা ভি এর সমান। তার মানে এই ভিডিএসটা, এদিকে তো ভি আউট বা ভিডিএসটা যদি ডেল্টা ভি সমান হয় তাইলেই এটা স্যাচুরেশনে যাবে। তো আমার এখানে যেহেতু দুইটা আছে, তো এইখানে একটা ডেল্টা ভি হবে, এখানে আরেকটা ডেল্টা ভি হবে, তাহলে দুইটা ডেল্টা ভি হবে মিনিমাম। তো দুইটা ডেল্টা ভি হলে পরেই আমার এটা স্যাচুরেশনে চলে যাবে, আর এর চেয়ে নিচে আসলে আর স্যাচুরেশনে থাকবে না। তো এইখানে দেখি যে ভি মিনিমামটা স্যাচুরেশনে যখন যায় তখন দুইটা ডেল্টা ভি হয় কিনা। তো এখান থেকে রিলেশন আমরা ভিজিএস সমান হচ্ছে ডেল্টা ভি প্লাস ভিটি, এটা মিনিমাম স্যাচুরেশন ভোল্টেজ এটা। তো আমাদের এখানে D3, এটা হচ্ছে ট্রানজিস্টর, এটা হচ্ছে ট্রানজিস্টর 4, এটা ট্রানজিস্টর 2, এটা ট্রানজিস্টর 1, এটা ট্রানজিস্টর 3। এই দুইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রেজিস্ট্যান্স বা ভোল্টেজ ডিভাইডার। এই দুটো ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করতেছে। এটা এখানে সাপ্লাই দিতেছে আর এটা এখানে সাপ্লাই দিতেছে। এখানে ভিডি3 মানে এটার ভোল্ট, এটার ডি, এইটা সমান কত। তো এখানে যেহেতু এটা মাত্র স্যাচুরেশনে গেছে বলতেছি, তাহলে এটা ভিটি প্লাস ডেল্টা ভি, যে মাত্র স্যাচুরেশনে গেলে এটা ভিটি প্লাস ডেল্টা ভি। এই যে এটা হচ্ছে জিএসটা হবে ভিটি প্লাস ডেল্টা ভি। আবার এটার সাথে লাগানো, তাহলে এটা বলতে পারবো যে ভিজিএস মানে ভিডিএস। আবার এখান থেকে এখানে এটা হচ্ছে এস আর এটা হচ্ছে জি। তো ভিডিএস মেটা ট্রানজিস্টর 3 এর জন্য এটা হবে ভিটি প্লাস ডেল্টা ভি। জাস্ট স্যাচুরেশন হওয়ার জন্য আমার এতটুকু লাগবে। তাহলে এই ভোল্টেজটা যোগ এই ভোল্টেজটা হচ্ছে এখানকার ভোল্টেজ। তার মানে একটা ভিটি, দুইটা ভিটি আর দুইটা ডেল্টা ভি, তার মানে টোয়াইস ভিটি প্লাস টোয়াইস ডেল্টা ভি। এই জন্য এখানকার মেটাল আর ট্রানজিস্টর M3 এর ড্রেইনের ভোল্টেজটা হচ্ছে VD3, এটা হচ্ছে টোয়াইস ভিটি প্লাস টোয়াইস ডেল্টা ভি। এখন এইখানকার ভোল্টেজটা কত হবে, এটা D3 আর VD3 আর VG3, এটা 3 VG3 সমান VG4। তাহলে এটা হচ্ছে VD3 মানে হচ্ছে এই ভোল্টেজটা, G4 এর ভোল্টেজটা ওইটি। এখন এই এস এর ভোল্টেজটা কত হবে, এস এর ভোল্টেজটা হবে VD3 মানে জি4 আর D3 থেকে কি, D3 থেকে এই ভোল্টেজটা যদি বাদ দিই তাহলে এখানকার ভোল্টেজটা পাওয়া যাবে। এই জন্য VD3 থেকে VGS4টাকে বাদ দেওয়া হয়েছে। আর VG3 মান আমরা এটা জানি, VG3 মান আমরা এটা বসাইলাম। আর GS4 যেহেতু এই ট্রানজিস্টরটাও মাত্র স্যাচুরেশনে গেছে, তাহলে এই অংশটা এখানে বসবে VGS4টা, এই যে ডেল্টা ভি প্লাস ভিটি। তাহলে VS4 হবে ভিটি প্লাস ডেল্টা ভি।
এখানকার ভোল্টেজটা। এখন এখানকার ভোল্টেজটা কি হবে, এখানকার ভোল্টেজটা এখানে তো জাস্ট স্যাচুরেশনে গেলে দরকার হবে ডেল্টা ভি। তাহলে VD4 হচ্ছে VS4 প্লাস VDS4, VS4 প্লাস VDS4। তো VS4 হচ্ছে এটা, VS4 এর মান বসানো হলো VT প্লাস ডেল্টা ভি, আর VDS4 হচ্ছে জাস্ট স্যাচুরেশনে গেছে দেখে এই জন্য ডেল্টা ভি, যে ডিএস জাস্ট স্যাচুরেশনে গেলে ডেল্টা ভি। তাহলে এটা হচ্ছে কি VT প্লাস টুয়াইস ডেল্টা ভি, এটা হচ্ছে মিনিমাম। কিন্তু আমরা আগে আলোচনা করছিলাম কি ভি মিনিমাম হওয়ার কথা ছিল শুধু টুয়াইস ডেল্টা ভি, এখানে হচ্ছে টুয়াইস ডেল্টা ভি থেকে একটু বেশি হয়ে গেছে, ভিটি পরিমাণ বেশি হয়ে গেছে। তাহলে আমাদের রেঞ্জটা কমে গেল। তাহলে এইখানে এটা আরো এদিকে সরায় আনতে হবে। ভি মিনটা বেড়ে গেছে কতটুকু পরিমাণ, ভিটি পরিমাণ বেড়ে গেছে, উচিত ছিল থাকার শুধু টুয়াইস ডেল্টা ভি, কারণ ভিডিএস সমান ডেল্টা ভি, এখানকার ভিডিএস হচ্ছে ডেল্টা ভি, এখানকার ভিডিএস হচ্ছে ডেল্টা ভি, টুয়াইস ডেল্টা ভি হওয়ার কথা ছিল, মানে এডিশনাল ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজ অ্যাড হয়ে গেছে। এইটাকে কমানোর জন্য এখন অন্য একটা পদ্ধতি করতে হবে, সেটা কি, এটাকে বলা হয় স্টেজিং, এটাকে বলে ক্যাসকেডিং, একটার উপরে একটা দেওয়া। এখানে ক্যাসকেডিং করার কারণে আমার ভি মিনিমাম ভি বেড়ে গেছে, এই জন্য এটাকে স্টেজিং করা হলো। তো এই আগেরটার মতোই এটা, আর পিছনেরটা আমি এইখান থেকে সরাসরি না নিয়ে S4 থেকে নিব, কারণ কি S4-এ আমার একটু বেড়ে গেছিল, যে S4-এ ভিটি বেড়ে গেছে, এই ভিটিটা বাদ দেওয়ার জন্য আমি করব কি এখান থেকে নিব। তো এখন এটাকে অ্যানালাইসিস এবং এমনভাবে ডিজাইন করতে হবে যে এই সবগুলা ট্রানজিস্টর এক্সেপ্ট দিস ওয়ান M6, এই সাপ্লাই ট্রানজিস্টরটা হবে একটা ভিন্ন সাইজের, এমনভাবে ভিন্ন সাইজ করতে হবে যাতে এখানে আমার দুইটা ডেল্টা ভি পাওয়া যায়। এই জন্য এটাকে স্টেজিং করে এটার সাইজটা, তো আমরা একসময় আলোচনা করছিলাম যে যদি ক্যাসকেডিং করি আমরা, তো আমাদের ট্রানজিস্টর সংখ্যা বাড়লেও কিন্তু এরিয়া কমে যায়, এরিয়া কমে যায় মানে কি লেংথ উইথ বা লেংথ এগুলো কমে যায়। মনে আছে কিনা ওইটা বোধহয় কোন জায়গায় জানো, একটু রেজিস্ট্যান্সের মধ্যে এই যে এইখানে আমরা করছিলাম, এই যে আমরা যখন ক্যাসকেডিং করলাম ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করতে গিয়ে, এখানে যদি ভিডিএসটা হাফ হয়ে যায় তখন এল এর মান 1/4 হয়ে যায়, তো যার জন্য আমার টোটাল এরিয়া কমে যায়। তো দেখা যাচ্ছে যে আমি যদি ভোল্টেজকে অর্ধেক করতে চাই তাহলে লেংথকে 1/4 করতে হয়। তো এইখানে আমাদের এটাকে এমনভাবে ভিডিএস করব এখানকার ভোল্টেজটা যাতে এই সবগুলার যত থাকে স্যাচুরেশনের জন্য তার অর্ধেকেই এটা যেন স্যাচুরেশন হয়ে যায়। তাহলে কি করতে হবে, যে এইখানকার যে ট্রানজিস্টরটা আছে ট্রানজিস্টরটার লেংথটা এগুলার লেংথের চেয়ে 1/4 করে ফেলতে হবে, কমায় ফেলতে হবে। তো এই জন্য এটাকে করা হয়েছে এভাবে, যে বলে যে সবগুলো ডব্লিউ হচ্ছে W/L, কিন্তু GM6 এরটা হচ্ছে 4 গুণ বেশি, L এর মান হচ্ছে 4 গুণ বেশি। তো GM6 হবে W/L কে 4 দিয়ে গুণ হবে, 1/4 দিয়ে। তো যদি করা হয় তাহলে দেখা যাবে যে এখানকার ভোল্টেজটা অর্ধেক ভোল্টেজেই স্যাচুরেশনে চলে যাবে এই ট্রানজিস্টরটা। তো এইখান থেকে আমরা VGS6 এটার হবে কি ভিটি প্লাস ডেল্টা ভিটি, এটা হবে ভিটি প্লাস টুয়াইস ডেল্টা ভি, টুয়াইস ডেল্টা ভি কেন, কারণ এটা যেহেতু আমি ভোল্টেজটা হাফ করে বলছিলাম এই জন্য স্যাচুরেশনে যেতে এটা সময় লাগবে। তো এইখানকার যে ওভাররিড
ভোল্টেজ বা ভিডিএস, এখানকার ভিডিএসটা হচ্ছে ভিটি প্লাস ডেল্টা ভি, আর এইখানকার ভিডিএসটা হচ্ছে ভিটি প্লাস টুয়াইস ডেল্টা ভি। আমি এমনভাবে এটাকে ডিজাইন করছি। তো ফলে এইখানকারটা টোটালটা কি হচ্ছে, তাহলে ভিটি প্লাস ভিটি টুয়াইস ভিটি, আর টুয়াইস ডেল্টা ভি প্লাস ডেল্টা ভি হচ্ছে 3 ডেল্টা ভি হয়ে গেছে। তাহলে এইখানকার ভোল্টেজটা হচ্ছে টুয়াইস ভিটি বাই 3 ডেল্টা ভি। ভিজিএস হচ্ছে ভিটি প্লাস টুয়াইস ডেল্টা ভি, আর 5 হচ্ছে ভিটি প্লাস ডেল্টা ভি, এই জন্য VD6 হচ্ছে টুয়াইস ডেল্টা ভি 3 ডেল্টা ভি। এখন এখানকার ভোল্টেজটা S4 হচ্ছে VD6 বিয়োগ VGS। VD6টা আছে এটা, আর VGSটা এটা স্যাচুরেশন, এই জন্য এটা চলে আসলো। এটা হয়ে যাবে তাহলে VT প্লাস টুয়াইস ডেল্টা ভি। VT প্লাস টুয়াইস ডেল্টা হচ্ছে VS4। এখানকার ভোল্টেজটা মানে M2 এর গেট ভোল্টেজ। তাহলে M2 এর গেট ভোল্টেজ হচ্ছে VS2 হবে VS4 মাইনাস VGS2। এখানকার ভোল্টেজটা হবে VS4 মাইনাস VGS2, VS4 মাইনাস VGS2, এই যে VGS2। VS4 এর মান তো বের করা আছে, VS4 এর মান বসাইলাম, আর VGS2 এটা জাস্ট স্যাচুরেশন, এই জন্য VT মাইনাস ডেল্টা VT। এই VT কাটা গিয়ে এটা শুধুমাত্র ডেল্টা ভি হয়ে গেল। তার মানে এইখানকার ভোল্টেজটা এখানে শুধু ডেল্টা ভি। তার মানে আমার ট্রানজিস্টর M1 এর স্যাচুরেশন হচ্ছে ডেল্টা ভি, আর এটারও ডেল্টা ভি, তাহলে টুয়াইস ডেল্টা ভি হয়ে যাবে। তাহলে VD2 এখানকার ভোল্টেজটা এটা হবে ডেল্টা ভি প্লাস ডেল্টা ভি, টুয়াইস ডেল্টা ভি, মানে মিনিমাম হয়ে গেল। আমরা যেটা ডিজায়ার করতেছিলাম এখানে সেটাই আসলো, এই জন্য এখানে আসলো টুয়াইস ডেল্টা ভি। তো আমাদের ক্যাসকেডিং করে এখানকার যে এটা ক্যাসকেডিং করে যে রেঞ্জটা বাড়ছিল ভি আউটের, আর আউটের রেঞ্জটা বাড়ছে, আর আউটের রেঞ্জটা বাড়ানো হয়েছে ক্যাসকেডিং করে। ফলে আমাদের ভি মিনটা বেড়ে গেছিল। এখন ভি মিনটা আবার স্টেজিং করার কারণে ভি মিনটা আবার কমে গেছে আগের মতো। ফলে আমাদের টোটাল ভি আউটের রেঞ্জটা আগের চেয়ে অনেক বেড়ে যাবে। তো এইভাবে আমাদের ক্যাসকেডিং করে এবং স্টেজিং করে আমাদের আর আউটটা বাড়ানো হয়। আর আউটটা বাড়াইলে ভি আউটের রেঞ্জটা বেড়ে যায়, আইটা কনস্ট্যান্ট থাকে। তো আমাদের এই সিঙ্ক, এখানে শুধু সিঙ্কের গুলোই অ্যানালাইসিস করা হয়েছে, অনুরূপভাবে সোর্সেরও করা যায়। তো ওগুলো ঠিক একইভাবে আসে, যেরকম নাকি এখানে আমি ছবিতে দেখাই দিচ্ছি। এখানে ক্যাসকেডিং করলে এই যে এখানে এই যে এটা হচ্ছে সোর্সের বেলায় এইভাবে বাড়াইলে। তো এখানে যে জিনিসটা আসবে এটা একটা স্টেজিং থেকে আসতে হবে। স্টেজিং থেকে আসলে তাহলে পুরোপুরি আমরা ভি মিনটা সেম পাবো। তো এই গেল আমাদের সোর্স আর সিঙ্কের। এবার আমরা কিছু মিরর সার্কিট নিয়ে আলোচনা করি। মিরর সার্কিটের কথা মনে আছে? এটা একটা মিরর সার্কিট। মিরর সার্কিট বলতে আমরা একটি রেজিস্ট্যান্সের মধ্যে যে পড়াইছিলাম, না একটি রেজিস্ট্যান্স না, মানে এটা পড়াইছি এটাতে সোর্সিংকে শুরুতে আমরা মিরর সার্কিটটা পড়াইছি। এই যে এখানে তার মানে অনেকটা কারেন্ট ট্রান্সফর্মার হিসেবে কাজ করবে, যে এখানে যতটুকু কারেন্ট থাকবে এটাকে আনুপাতিক অতটুকু কারেন্ট হবে। এটা নির্ভর করবে এই দুইটার উইথের উপরে, এই দুইটার উইথ লেংথের রেশিওর উপরে। এই যেমন উইথ লেংথের রেশিওর উপরে I0 আই রেফারেন্সটা নির্ভর করে। অনুরূপভাবে এটার মিরর হয়। তো এখন আমরা দেখবো যে আমরা যদি এক্সাক্ট মিরর সার্কিট যদি ডিজাইন করি, যে এখানকার কারেন্ট এবং এখানকার কারেন্ট একদম সেম হওয়ার কথা। এটা কখন সেম হবে? যখন এই ট্রানজিস্টরটা Q1, ট্রানজিস্টর Q2 এক্স্যাক্টলি সেম হয়। কিন্তু আমরা যখন নাকি ফেব্রিকেশন করতে গেলে তখন এগুলাকে এক্সাক্ট রাখাটা
খুব কঠিন হয়ে যায়। তো এই কি সমস্যা হয়, এগুলার প্যারামিটারগুলো চেঞ্জ হলে এটা নিয়ে আলোচনা। তা আমরা যদি এখানে বলি যে I0টা হচ্ছে আউটপুট কারেন্ট আর I1টা হচ্ছে রেফারেন্স কারেন্ট, তাহলে I0/I1 এই রেশিওটা আসতেছে এই I0-র ইকুয়েশন হচ্ছে এটা, I1-এর ইকুয়েশন হচ্ছে এটা। কারণ এখানেও যে কারেন্টটা যাচ্ছে এটাও স্যাচুরেশন কারেন্ট, এটাও স্যাচুরেশন কারেন্ট। তো এর মধ্যে দেখা যাচ্ছে I0-র মধ্যে আমার W2, L2, তারপরে VT2, তারপরে ল্যামডা বা VDS2, এইগুলোর উপরে I0টা নির্ভর করতেছে ট্রানজিস্টর M2-র কারণে। আর I1টা নির্ভর করতেছে WL, তারপরে VT1 আর VDS1 এর উপরে, VDS1 বা ল্যামডা। আর দুইটা জিনিস আসতেছে এখানে কি K2 K1, এটাকে বলা হয় মিউ, মিউ কি যেন বলা হয় এটা, কে সমান হচ্ছে প্রসেসের কারণে ইয়েটা কেটা হয়। মিউ আর আরেকটা কি যেন গুণ করে, মিউ কস সিও এক্স, মিউ সিও এক্স হচ্ছে এটা। তো সিও এক্সটা হচ্ছে আমাদের গেটের থিকনেসের উপর নির্ভর করে, আর মিউটা হচ্ছে আমার ডোপিং এর উপর নির্ভর করে। তো প্রসেস ভেরিয়েশনের কারণেও আমার এই কারেন্টগুলো চেঞ্জ হতে পারে। তাহলে আউটপুট কারেন্টটা চেঞ্জ হচ্ছে এই ট্রানজিস্টরের প্রসেস ভেরিয়েশনের কারণে, ডিজাইন লেংথের উইথের ভেরিয়েশনের কারণে, তারপরে এইটা প্রসেস ভেরিয়েশনের কারণে ভিটি, আর ল্যামডাটা হচ্ছে প্রসেস ভেরিয়েশনের কারণে। ডিজাইন প্লাস প্রসেস ভেরিয়েশনের কারণে আমার এই, যদিও আমরা মনে করতেছি যে এক্সাক্ট তৈরি করতেছি, কিন্তু এক্সাক্ট তৈরি করা কঠিন হয়ে যায়। তো এখন আমরা দেখবো যে এগুলো ভেরিয়েশনের কারণে কি ধরনের এফেক্ট হয় এবং ভেরিয়েশনগুলোকে একটাকে আরেকটা দ্বারা ব্যালেন্স করা যায় কিনা। তো এখানে আমরা যদি মনে করি যে প্রসেসগুলো সেম মানে ভিটি গুলো সেম, K2 K1 প্রাইম দুইটাও সেম, তাহলে এখানে চেঞ্জ হবে শুধু ডব্লিউ মানে ডিজাইন প্যারামিটার দুটা আর ভিডিএস বা তাহলে যদি ধরা হয় যে ভিডিএসটাও আমরা ল্যামডার এফেক্ট না থাকলে, ল্যামডা যেটা নাকি চ্যানেল লেংথ মডুলেশন, এটা যদি আমাদের কোনো এফেক্ট না করে, তাইলে ধরা যাবে যে শুধুমাত্র ডিজাইনের কারণে আমাদের কারেন্ট দুটার রেশিও যা হওয়ার কথা ছিল তার চেঞ্জ হতে পারে। তো দেখা যাচ্ছে যে I0 হচ্ছে আউটপুট আর I1 হচ্ছে রেফারেন্স, এটা নির্ভর করতেছে এই রেশিওর উপরে। এখানে তাহলে আমাদের এমপ্লিফিকেশন কতটুকু হইলো সেটাও দেখা যাচ্ছে, আবার ভেরিয়েশনের কারণে এমপ্লিফিকেশনটা চেঞ্জ হয়ে যাবে। Then a possible three variation may arise designing mirror circuit. একটা হচ্ছে effect of lambda variation, effect of VT variation, effect of WL, আর effect of K বা K prime। তো ফার্স্টে আমরা ধরলাম যে ল্যামডা ভেরিয়েশন, এখানে চারটা এরকম আলোচনা, একটা হচ্ছে ল্যামডা ভেরিয়েশন নিয়ে, আর একটা হচ্ছে VT ভেরিয়েশন নিয়ে, আর একটা হচ্ছে WL ভেরিয়েশন নিয়ে, আর এটা হচ্ছে K ভেরিয়েশন নিয়ে। তো এই ভেরিয়েশন হলে আমাদের কি চেঞ্জটা হয় এটা দেখা যাবে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত কি দেখা যাবে যে আসলে ব্যালেন্স হয়ে যায়, একটা নেগেটিভ অ্যাড করে আর একটা পজিটিভ অ্যাড করে, এই অ্যাড করার ফলে ব্যালেন্স হয়ে যায়। তো এইখানে যদি ল্যামডা চেঞ্জ হয়, ল্যামডা চেঞ্জ হলে কি হলো, আমরা বাকি সব প্যারামিটারগুলো মনে করলাম যে ফিক্স থাকছে, এটা WL/2, K1 K2 এগুলো সবগুলো যে একদম এক্স্যাক্টলি আমরা যেরকম চাইছি ওরকম আসে, কোনো ভেরিয়েশন নাই, শুধুমাত্র ভেরিয়েশন এখানে হয়েছে, এরকম যদি মনে করি তাহলে এটাকে বলা হয় রেশিও এরর। রেশিও এরর মানে হচ্ছে I0টা
থেকে I1টা দুইটার সাথে সমান হওয়ার কথা, তাহলে 0 থাকার কথা, তাহলে কোনো ভেরিয়েশন থাকার কথা না। কিন্তু I0 থেকে I1 মাইনাস করে I1 দিয়ে ভাগ করলে, I1টা তো আমাদের সাপ্লাই, I1টা সাপ্লাই আর I2টা আউট। I1টা হচ্ছে সাপ্লাই আর I0টা হচ্ছে আউট। তো I0টার যে ভেরিয়েশনটা, এটা I0 থেকে I1 বাদ দিয়ে I1 দিয়ে গুণ করলে ওইটাকে বলা হয় রেশিওর 100%-এর জন্য যা হয়, তো এই রিলেশনটাকে বলে রেশিওর। তো এই রেশিওরটা আমরা এখন দেখবো। তাহলে এখানে I0 মাইনাস I1 ডিভাইডেড বাই I1 করলে কি হবে, তো এই জিনিসটা আসতেছে। তাহলে VDS2 মাইনাস VDS1 ল্যামডা দিয়ে গুণ করে 1 প্লাস ল্যামডা VDS1 হচ্ছে। এখানে আমরা এই এরর রেশিওটা, এদিকে হচ্ছে এরর রেশিও ভার্সেস এই ডেভিয়েশনটা, এইটার গ্রাফটা দেখব। এদিকে আছে VDS2 মাইনাস VDS1 আর এদিকে আছে এরর রেশিও। তো ল্যামডা যদি খুব কম হয় তাইলে আমরা যতটুকু এরর পাবো, ল্যামডা যদি বাড়তে থাকে দেখা গেল যে এরর বাইরে গেছে। তাহলে VDS2 মাইনাস VDS1 যদি 2 হয়, তারপরে যদি আমাদের ল্যামডা চেঞ্জ করতে থাকি, তাহলে দেখা যাবে যে ল্যামডা 0.01-এ যতটুক না এরর হবে, ল্যামডা 0.015-এ তার চেয়ে বেশি হবে, 0.02-তে তার চেয়ে বেশি হবে। তার মানে আমাদের যদিও VDS2 আর VDS1টা ভেরিয়েশন হচ্ছে, কিন্তু আমরা যদি ল্যামডাটাকে কমাই ফেলতে পারি, ল্যামডাটাকে কমাই ফেললে তাহলে আমাদের এরর রেশিওটা কমে যাবে। and as lambda increasing, error ratio of output current increases if এটা not equals to এটা, দুইটা যদি সমান না হয়, আর সমান হইলে তো তাহলে কোনো এরর থাকবেই না। তো এখন যেহেতু ল্যামডা যদি বাড়ে তাহলে কি হয়, আর আউট কমে যাচ্ছে, ল্যামডা বাড়লে আর আউট কমে যাচ্ছে। তো এখানে so smaller lambda or higher R0, smaller lambda or higher R0 has less ratio। তার মানে ল্যামডা যত ছোট হবে, ল্যামডা ছোট হওয়া মানে হচ্ছে কি R0 বড় হওয়া। এই রিলেশনটা আমরা কোথায় পাইছি, এই যেখানে পাইছি, R0 ল্যামডা আইডি, এটা সিঙ্ক সার্কিটের মধ্যে। তো মিরর তো সিঙ্কেরই একটা অংশ। তার মানে আমরা যদি R0 বাড়াইতে পারি, তার মানে আমরা যে মিরর সার্কিট করব, মিরর সার্কিটের R0 বাড়াই দিতে পারলে তাহলে আমাদের এই ভেরিয়েশনের যে কারণে যে ইফেক্টটা হবে, ইফেক্টটা কমে যাবে। তো এই জন্য আমরা এখানে মিরর সার্কিট যেটা আছে, এটা একটা আছে, এখানে যদি আমরা ক্যাসকেড করে দিই, যদি ক্যাসকেডিং মিরর করি, তাহলে আমাদের এইটার কারণে, ল্যামডার কারণে যে ভেরিয়েশনটা হবে, এই ভেরিয়েশনটা আমাদের কমে যাবে। এবার দেখি ভিটির বেলায় যদি এফেক্টটা চেঞ্জ হয়, বাকি সবগুলোকে মনে করলাম কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এগুলো সবগুলো কনস্ট্যান্ট, এগুলো চেঞ্জ হয় নাই, যা চাইছিলাম তাই আছে, শুধু এই অংশটা চেঞ্জ হয়েছে। তাহলে এইটা হবে এই রিলেশন। এখান থেকে আমরা আবার এরর রেশিওটা আকারে, এরর রেশিওটাকে ডিরাইভ করলে এই জিনিসটা আসতেছে। আর ডেল্টা ভিটিতে এটা হচ্ছে ডেল্টা ভিটি, থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হয়েছে, থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হয়েছে। তো এইখানে কি বলতেছে, ফর সেম ডেল্টা ভিটি, যদি আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ দুইটা ট্রানজিস্টরে চেঞ্জ হয়ে যায়, এই জন্য আঁকা হয়েছে এদিকে, এদিকে থ্রেশহোল্ড ভোল্টেজটা চেঞ্জ আর এদিকে এরর রেশিও, কারেন্টের কি চেঞ্জ হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে কি কারেন্টের পরিমাণ যত বাড়বে তত আমার এরর রেশিও কমে যাবে, কারেন্টের পরিমাণ বাড়লে এরর রেশিও কমে যাবে। তো কারেন্ট, এই কারেন্টটা নির্ভর করতেছে আমার এইটার স্কোয়ারের উপরে। VGS মাইনাস VT মানে হচ্ছে ওভাররিড কারেন্ট, ওভাররিড ভোল্টেজ, এই ওভাররিড ভোল্টেজটার ইনভার্স হচ্ছে। For small delta VT, ratio decreases with I1 increases, or I0 minus I1 decreases with I1 increases। তার মানে রেশিওটা কমে যাবে যদি I1টাকে বাড়ানো হয়। তার মানে আমার
ইনপুট কারেন্টটাকে আমরা যততে অপারেট করব অত না করে ইনপুট কারেন্টটা যদি আমরা বাড়াই দিতে পারি, তাহলে স্মল ইনপুট কারেন্টের জন্য এখানকার রেশিও এররটা বেশি হবে, আর হায়ার ইনপুট কারেন্টের জন্য এখানে রেশিওটা কম হবে। তাহলে এখানকার ইনপুট কারেন্ট বাড়ানোর জন্য কি করা যায়? এখানকার ইনপুট কারেন্ট বাড়ানোর জন্য আমার করতে হবে ভিজিএস ইনক্রিজ করতে হবে। ভিজিএস যদি আমরা ইনক্রিজ করি তাহলে কারেন্ট বেড়ে যায়। এটা তো আমাদের একদম শুরুর দিকেই আমরা পড়ছিলাম, ভিজিএস বাড়লে একিডিএস এ কারেন্ট বাড়তে থাকে। as VGS increases, percent of delta VT decreases. Operating at higher VGS decreases ratio. তার মানে আমরা যদি আমাদের এই কারেন্টটা যদি বাড়াই দিতে পারি, যেখানে দেখা যাচ্ছে কারেন্টটা বাড়াই দিলে রেশিওটা কমে যায়, আর কারেন্টটা বাড়ানোর রাস্তা হচ্ছে কি ভিজিএসটা বাড়ানো। তার মানে হায়ার ভিজিএস যদি আমরা করতে পারি, ড্রাইভ করতে পারি হায়ার ভিজিএস এ, তাইলে আমাদের রেশিওটা কমে যাবে। হায়ার ভিজিএসটা কি? এইখানে আমরা ভিজিএস দেখাইছি না, এই যে ভিজিএস ডেল্টা ভি প্লাস ভিটি, ভিজিএসটা হচ্ছে এটা। এখানকার ভোল্টেজটা আসলে বাড়াইতে হবে কি করে? এখানকার ভোল্টেজটা বাড়াইতে হলে এখানকার রেজিস্ট্যান্সটা বাড়াইলেই এখানকার ভোল্টেজটা বেড়ে যাবে। তার মানে আসলে আউটপুট রেজিস্ট্যান্সটা বাড়াইলেই ভিজিএসটা বেড়ে যাবে। তো এখানে তাই হয়েছে, এখানে আমরা করবো কি দ্বিতীয়টা, যে ভিটির এফেক্টটা কমানোর জন্য আমাদের কি করতে হবে? ভিজিএস বাড়াইতে হবে। ভিজিএস বাড়ানো মানে হচ্ছে কি আউটপুট রেজিস্ট্যান্সটা বাড়াইতে হবে। তার মানে এই ল্যামডা কমানোর অর্থ হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স বাড়াইতে হবে, আর ভিজিএস বাড়ানোর অর্থ হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স বাড়াইতে হবে। তা আউটপুট রেজিস্ট্যান্স বাড়াই দিতে পারলে আমার ভিটির এফেক্টটা কমে যাবে, ল্যামডার এফেক্টটা কমে যাবে। তার মানে একটা দিয়েই আমার দুইটা কম্পেনসেট হয়ে যাবে। তার আমি যে মিরর সার্কিট তৈরি করছি, এই মিরর সার্কিটে যদি আর আউট বাড়াই দিতে পারি, তাহলে আমার ল্যামডার কারণে যে রেশিওর হয় সেটাও কমে যাবে, ভিটির কারণে যে রেশিওর হয় সেটাও কমে যাবে। জিওমেট্রিক মিসম্যাচ, জিওমেট্রিক মিসম্যাচটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম আগেই। এখানে ধরা হচ্ছে কি এটার রেশিও হচ্ছে 50 আর এটার হচ্ছে 10। তো 10 কে বানাইতে যতটুকু রেশিও এরর হয়, 50 কে বানাইতে ততটুকু রেশিও এরর হয়। সেই জন্য আমরা যদি এটাকে রেশিওটা দূর করতে চাই, এই জন্য করতে হবে এখানে এটার 5টা আলাদা আলাদা বানাইতে হবে। এই যে 5টা আলাদা আলাদা বানাইছে, তার মানে এই ট্রানজিস্টর দুইটা একরকম হইতে হবে। I0 আর I1 এর ট্রানজিস্টর দুইটা একই রকম হইলে তাহলে আমার রেশিওর কারণে যে ভেরিয়েশনটা হয় এই ভেরিয়েশনটা হবে না। তার মানে আমি যদি ইনপুটের ট্রানজিস্টরটা যত, তার 5 গুণ একটা ট্রানজিস্টর যদি আউটপুটে দিতে চাই, ইনপুটের ট্রানজিস্টর যত 5 গুণ আউটপুটের একটা ট্রানজিস্টর যদি দিতে চাই, তাহলে আমি একটা ট্রানজিস্টর দিব না, এই ইনপুটের ট্রানজিস্টরটার মতোই 5টা ট্রানজিস্টর প্যারালালি দিব। ওই যে আমরা এখানে দেখাইছিলাম একটা অঙ্কর মধ্যে, ওই যে করছি এইখানে মনে হয়, হ্যাঁ এইখানে এই যে এইখানে করছি, মানে ছিল একটা ট্রানজিস্টর, না এখানে আমরা আলাদাভাবে 5টা ট্রানজিস্টর করছি। 5টা ট্রানজিস্টর করাতে জিওমেট্রিক ভেরিয়েশন যেটা, জিওমেট্রিক ভেরিয়েশনটা আর থাকবে না। এই যে জিওমেট্রিক ভেরিয়েশন যেটা মিসম্যাচ, জিওমেট্রিক ভেরিয়েশনটা থাকবে না। সেই জন্য আমরা জিওমেট্রিক ভেরিয়েশনটা যদি দূর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আইডেন্টিক্যাল ট্রানজিস্টর অনেকগুলা প্যারালালি করতে হবে। সময় আছে আর? তো এই আমাদের ইয়াটা গেল এটা, তাহলে কয়টা গেল? 3টা গেল। চতুর্থটা হচ্ছে কে, কে ডিপেন্ডস অন টিওএক্স। টিওএক্সটা মনে আছে? থিকনেস অফ দ্য অক্সাইড। যে কে হচ্ছে মিউ সিওএক্স, তার মানে সিওএক্স হচ্ছে এপসাইলন টিওএক্স। টিওএক্স এর উপরে কে এটা নির্ভর করে, আর ভিটি ডিপেন্ড অন থিকনেস অফ টিওএক্স। একটা জিনিস দেখা যাবে কি কেও টিওএক্স এর উপর ডিপেন্ড করে, ভিটিও টিওএক্স এর উপর ডিপেন্ড করে। তো দেখা যায় যে
এই টিওএক্স ভেরিয়েশনের কারণে কে এর যে চেঞ্জটা, ভিটির চেঞ্জটা ঠিক তার উল্টা হয়। যদি দেখা যায় যে টিওএক্স বাড়ানোর কারণে কে বেড়ে গেছে, তাহলে দেখা যাবে যে ভিটি কমে গেছে। এই যে ভিটি যেটা সমান এটা মাইনাস এটা মাইনাস, এই যে এখানে টিওএক্সটা নিচে আসছে না, না cos x এই যে টিওএক্স টা উপরে চলে গেছে, এই যে cos x সমান তো টিওএক্স এখানে নিচে, টিওএক্সটা কে এর ইনভার্সলি প্রপোর্শনাল, টিওএক্সটা হচ্ছে কে এর ইনভার্সলি প্রপোর্শনাল, আর এখানে টিওএক্সটা উপরে চলে যাবে, তখন ভিটির ডিরেক্ট প্রপোর্শনাল। তো হবে কি একটা বাড়লে আরেকটা কমবে, তো ফলে হয় কি কে আর ভিটি দুইটাকে কম্পেনসেট করে ফেলে। এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। তো এই জন্য এই যে ভিটিটা সহ এখানে করা হয়েছে। আমরা এতক্ষণ অ্যানালাইসিসের মধ্যে যে কোনো একটাকে নিয়ে করছি, এটাকে করছি শুধু ডব্লিউএল দিয়ে, এটাকে করছি শুধুমাত্র ভিটি দিয়ে, এখানে অন্য কিছু নাই, কেও নাই, ল্যামডাও নাই, এটা করছি শুধু ল্যামডা দিয়ে, অন্য কিছু নাই। আর এটার বেলায় করছি কি ভিটি আর কে একসাথে আসতেছি, এই যে এটার বেলায় ভিটি আর কে দুইটাকে একসাথে আনতেছি, তাহলে দুইটা অপোজিট, এই জন্য এই দুইটা একসাথে আনছি, এনে এখানে এই অ্যানালাইসিসটা করা হয়েছে। এটা খুব সিম্পল অ্যানালাইসিস, তোমরা খেয়াল করলেই বুঝতে পারবা, এগুলা বইতে করা নাই, তোমরা একটু দেখে নিন। এটা অ্যানালাইসিসটা করা হয়েছে এখানে। এই যেমন এই জায়গাটা এসে, এই জায়গাটা এসে কি করছি আমরা, এটাকে সিরিজ আকারে ইয়ে করছি, যে এই জিনিসটা আছে 1 মাইনাস ডেল্টা কে প্রাইম, এই যে এটা উপরে গেছে -1 দেওয়া হয়েছে, আর এটা আছে স্কোয়ার, আর এটা -2 হয়েছে, এইটাকেও একটা সিরিজ লেখা হয়েছে, এটা হবে এইটা প্লাস এইটা, আবার প্লাস এইটা ইন্টু 2 অফ এইটা এন্ড এইটা, এইভাবে। তো এইটার বেলা হচ্ছে কি এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়েছে কেন, এই মাইনাস আর এই মাইনাস মিলে এটা প্লাস হয়ে গেছে। আর হায়ার এখানে ডট 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 দিয়ে আরো কিছু আসতো আর কি, হায়ার টার্মগুলো বাদ দেওয়া হয়েছে। অন্যভাবে এটাকে করা হয়েছে, এখানে মাইনাস আছে, আর এটার বেলায় এই মাইনাসটা আর এই প্লাসটা মিলে মাইনাস হয়ে গেছে, তো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তো এইটাও সিরিজ করা হয়েছে, এটাও সিরিজ করা হয়েছে। এগুলো তোমরা অঙ্কের মধ্যে সিরিজ করছো, তো পরে এইটাকে কমে ইয়েটাকে পরে এই আকারে দাঁড় করানো হয়েছে, এটাকে দাঁড় করালে যেমন এটা হয়ে যায়, কেটা বাড়লে ভিটিটাও কমে যায়, তো একটা আরেকটাকে কম্পেনসেট করে দেয়। So if k increases, delta v decreases and compensate each other. How to increase r out, তাহলে বোঝা গেল যে আমাদের আসলে কি করতে হবে, ভিটি আর কে পরস্পরকে ব্যালেন্স করে দিবে, তারপরে এটা আমরা ট্রানজিস্টরকে এরকমভাবে লেআউট করবো যে জিওমেট্রিক মিসম্যাচটা চলে যাবে, আর এই দুইটার বেলায় হচ্ছে আর আউটটা বাড়াইতে হবে। তো এখন কিভাবে আর আউটটা বাড়াবো, এই আর আউট বাড়ানোর একটা আছে ক্যাসকেডিং করা, আমরা তো এইগুলা নিয়ে একটু আলোচনা করছি, এনে ক্যাসকেডিং করতে গিয়ে ওখানে আমরা শুধুমাত্র এই ক্যাসকেডিং। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার আমাদের ওই যে 45 এর স্যার আছে, ল্যাব আছে স্যার, ল্যাব এক্সাম আছে স্যার। তাহলে এখন শেষ করে দেই না, তাহলে এই অংশটা থেকে আবার নেক্সট ক্লাসে শুরু করব। অনেকটা ওই যে আর আউট আমরা এই আজকে শুরুর দিকে আলোচনা করছি, ওগুলোই এখানে আসবে, রিপিট হবে, তোমরা দেখে নিও, আর আমি সুযোগ মতো আবার দেখাই দেবো। তাহলে আজকে এখানে শেষ করবো, আর কোনো কোশ্চেন আছে?